হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। পুরো ভিডিও জুড়ে আমি আছি এমডি শিহাব। টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আমি আজকে কোথায় যাচ্ছি। চলুন শুরু করা যাক। তো বাসায় থেকে বেরিয়ে যাওয়ার পর রাস্তায় কিছুক্ষণ জ্যামের মধ্যে আটকা পড়লাম, সাথে একটু ভিডিও শুরু করলাম। আর সাথে আছে আমার আব্বু, আমার শ্বশুর এবং আমার ছোট ভাই। তো আর আছে আমার বন্ধু স্বাধীনকে নিয়ে চলে যাচ্ছি আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে। খুবই ভারাক্রান্ত মন নিয়ে বেরিয়েছি আমি। চলে যাচ্ছে সৌদি আরব। মনটা কেমন হতে পারে আপনারা সবাই বুঝতে পারছেন। তো রাস্তার ফাঁকে আমাদের একটু ক্ষুধা লাগলো, আর চিন্তা করলাম শ্বশুর মশাই এবং আব্বুকে একটু লাস্ট বারের মতন কিছু না কিছু খাইয়ে যাই নিজের হাতে করে। তাই আমরা একটি দোকানের সামনে দাঁড়ালাম এবং একটি গ্রিল এবং নান রুটি এগুলা টুকিটাকি কিছু খাবার নিয়ে আমরা খেতে শুরু করলাম। তো শ্বশুর মশাই আমাকে বারবার খাবার দিচ্ছে বেশি বেশি। তো আমরা এখন পৌঁছে গেলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এগোচ্ছি এগিয়ে আমরা এখন উপরের দিকে উঠলাম। উপরের দিকে ওঠার পর আমি আমার যে গেট দিয়ে আমি ঢুকবো সেই গেটটা আমি খোঁজাখুঁজির পর লাস্ট মুহূর্তে আমি আমার গেটটি খুঁজে পেলাম। এখন পার্কিং এর অপেক্ষায়। পার্কিং করার পর চিন্তা করলাম সবাইকে নিয়ে লাস্ট বারের মতন একটু ক্যামেরার সামনে আসি। তো আসলাম ক্যামেরার সামনে সবাইকে নিয়ে। শেষ মুহূর্তে আসছে আমার আব্বুকে দেখে অনেকই খারাপ লাগছিল। শেষ বিদায় বেলায় বাবাকে বিদায় জানাচ্ছি, সকলকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি। এখন আমার শ্বশুর মশাই আমার ট্রলিটি অনেক জোর করে আমার কাছ থেকে নিয়ে নিল। সে আমাকে বিদায় দিচ্ছে। আমার ট্রলিটি অনেক কষ্ট করে সে ঠেলে আমার গেট পর্যন্ত পৌঁছে দিচ্ছিল। এখন যে আমার গেট দিয়ে আমি ঢুকবো সেই গেটটা আপনাদেরকে দেখাবো। এই গেট দিয়ে আমি এখন ঢুকে যাওয়ার পরই আমার চেক আপ শুরু হয়ে গেল। সবকিছু আমার বুকিং টোকিন সব ওকে দেওয়ার পর লাস্ট মুহূর্তে আমার যে বেল্ট মানি ব্যাগ সবকিছু চেক করলাম। চেক করার পর এখন আমি প্লেনে উঠবো। প্লেনে উঠে যাবো ইনশাআল্লাহ। তো ওঠার আগেই আমি দেখলাম যে পাসপোর্ট সবকিছু চেক করছে আরেক ভাইয়ের। তো তারপর আমারও চেক করলো। এখন আমরা উঠে গেলাম প্লেনে ওঠার সাথে সাথে আমাদেরকে যেভাবে সম্বর্ধনা জানাচ্ছে। You're welcome. এখন সুন্দর সুন্দর আপুরা সব কিছু সুন্দরভাবে পরিবেশন করছিল। লাস্ট মুহূর্তে যে লাকিজের কাভার গুলো আছে সেগুলো আটকাচ্ছিল। আমরা অপেক্ষায় ছিলাম কোন সময় বিমানটি ফ্লাই করবে। তো লাস্ট বারের মতন হয়তো বা আমি ক্যামেরায় আসছি। তো তারা চেক করছিল। এই মুহূর্তটা যে কতটা খারাপ লাগে সেটা কাউকে বুঝিয়ে বলা সম্ভব না। একমাত্র যারা প্রবাসী তারা এই কষ্টটা বুঝতে পারবে। তো এখন সবাই এক এক করে লাইন দিয়ে সবাই যার যার মতন ছিটে বসে পড়লো। এখন আমাদের বিমানটি ফ্লাই করবে সে অপেক্ষায়। লাস্ট মুহূর্তে আমাদের বিমানটি ফ্লাই করলো। এখন যে খারাপটা লাগছে ভাই, বিশ্বাস করেন ভাই, প্রচুর খারাপ লাগছে। ফ্লাই করার পর আকাশের অবস্থাটা দেখতে পাচ্ছেন, কি সুন্দর লাগছে আকাশ। আল্লাহর সৃষ্টির সৌন্দর্যের শেষ নেই। আসলে জায়গাটা খুবই অস্থির। এবং লাস্ট আমাদেরকে একটা খাবার দিল। খাবার খাওয়ার পর আমাদেরকে বললো কি খাবেন। আমি বললাম বিয়ার খাবো। ওমা, বিয়ার খেতে খেতে দেখি বিমানটা অনেকটা নিচে চলে আসছে। আমার মনে হলো যে বিমানটা হয়তো বা ল্যান্ড করবে কিছুক্ষণ পরই। দেখেন বিল্ডিং গুলি কত ছোট ছোট দেখা যাচ্ছে। তাহলে এত বড় পৃথিবীতে আপনি আমি কতটুকু বা হব। আল্লাহর সৃষ্টির তুলনা হয় না। কত ছোট দেখা যায়, এত বড় বড় বিল্ডিং, 10 তলা 15 তলা। ওমা, প্লেন দিয়ে ল্যান্ড করে ফেললো। ল্যান্ড করার পর এখন আমরা দেখবো আমরা কিভাবে নামি বিমান থেকে। প্লেনটি ল্যান্ড করার পর আমরা এখন একে একে সবাই নেমে যাচ্ছি। সাথে আপুও নামছে, সাথে অনেকেই নামছে। এরপর যাব সৌদি আরব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন।